কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানের জন্য শান্তির জায়গা বালাখানার মতো। মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো কেমনে? জেলখানার ভেতরে আসামি ঢুকতে চায় না, ঢুকতে হয়, বাধ্য। যারা আল্লাহর প্রিয় আশিক মুমিন, তারা দুনিয়াতে থাকতে চায় না, আল্লাহ পাঠাইছেন এজন্য বাধ্য। নাম্বার 2, জেলখানায় ঢোকার পরে মন চাইলে বের হওয়া যায়। মুমিন আশিক আল্লাহর যারা, এরা মন চাইলেই কালেমার বাউন্ডারির বাইরে যেতে পারে না। যারা আল্লাহর প্রিয় মুমিন, জেলখানার আসামির পেটে ক্ষুধা থাকলেই খানা পাওয়া, বা খানা পাইলেই খেতে পারবে না, চাইলেই পাবে না, চাইলেই খাইতে পারবে না। ঠিক মুমিনের সামনে খানা থাকবে, সব থাকবে, কিন্তু বাধ্যবাধকতা থাকবে আল্লাহর মহব্বতে। চাইলেই খেতে পারবে না, পাইলেও খেতে পারবে না। জেলখানার ভেতরে স্বাধীনতা নেই, আছে? মুমিনের জন্য দুনিয়াতে কোনো স্বাধীনতা নেই। দরজা খোলা, রাস্তা খোলা, সবকিছুই, কিন্তু স্বাধীনতা নেই। খানা সামনে, পেটেও ক্ষুধা আছে, পাইলেই খাওয়া যাবে না, হিসাব করতে হবে আল্লাহর বিধানে হালাল না হারাম। আদম নবীকে আল্লাহ জান্নাতে দিয়া বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই আদম আর হাওয়া, ওই গাছের কিনারায় যাওয়া না। ফল খাইতে নিষেধ করেন নাই, কিনারায় যাইতে নিষেধ করছেন। গাছের ফল খাইতে কথা বলেন না কেন? নিষেধ করেন নাই। গাছের কাছে যাওয়া না, কারণ কি? গাছের কাছে গেলে ওটার ভিতরে কারেন্ট আছে, শর্ট করবে। হ্যাঁ, ফল তিতা। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই গাছের ফল ছিল ভালো, কোনো সমস্যা নাই, খাইলে শরীরের ভিটামিন। জান্নাতি ফল আবার খারাপ কেন? কোনো বিষ নাই, কোনো খারাপ ক্রিয়া নাই, গাছও ভালো, ফলও ভালো। খুব খেয়াল করেন, যারা আমাদেরকে বোকা মনে করেন, হুজুরদের মাথায় কিচ্ছু নাই, আপনারা অনেক জ্ঞানী, আমরা বিশ্বাস করি, মানিও। আমরা বোকা, এটা আমরাও স্বীকার করি। না হয় আপনারা আমাকে যেই পরিমাণ গালাগালি করেন, আমাকে শক্তি তো আপনাদের থেকে মোটেও কম না। আপনার 2 হাত, আমারও 2 হাত। আপনিও 3 বেলা খান, আমরা বেশি খাই। আপনার খানায় ভেজাল থাকতে পারে, আমাদের খানা পিওর, কোনো ভেজাল নাই। শরীরের শক্তিও আছে, আমলের শক্তি আছে, ইমানের শক্তিও আছে, অতএব শক্তি বেশি। থাপ্পড় একটা দিলে এটার ওজন নিতে পারবেন না। দেই না কেন? জানি আপনি আমারে গালি দিতেছেন, শুনতেছি, এরপরও দেখলে হাসি মুখে সালাম দেই। কেন? আমরা বোকা। আপনার মতো শিক্ষিত বা জ্ঞানী হইলে চামড়া তুললে ফেলাইতাম বহু আগে, কিন্তু আমরা বোকা। চায়ের দোকানে ইমামের গালাগালি করে, নামাজ পড়ে আইসা কত কিছু, ইমাম কোনোদিন কিছু বলে না। আপনি সরকারের টাকা বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেন, বেতনের স্কেল বাড়াও, নাইলে গদিতে লাল বাতি জ্বালান। ইমামের বেতন 10,000, 6,000, 6 মাস বাকি। কোন ইমাম জুমায় বলে না টাইম মতো বেতন না দিলে আসর থেকে সূরা উল্টা করা হবে? বলছে? কারোর সাথে খারাপ ব্যবহার করছে? সুন্দরভাবে দোয়া করছে। দোয়া করতে যাই কেউরে বাদ দেয় নাই। অসুস্থ রোগী, কবরওয়ালা, জেন্দা, দোকানওয়ালা, ব্যবসায়ী, চাকরিজীবী, গোষ্ঠী শুদ্ধ, সবার জন্য দোয়া। কথা ঠিক না? আমরা বোকা এই জন্য। আপনারা আমাদেরকে লাথি মারতে চান, আমরা লাথি খেয়ে দূরে যাই না, আরো কাছে আসতে চাই। আমরা বোকা। আপনি আমাদেরকে পছন্দ করেন না, কিন্তু আমরা আপনার পায়ের কাছে যাই, ধরতে চাই। দেখিনি একটু নামাজ পড়েন, দেখিনি একটু দাড়িটা লম্বা করেন। আমরা বোকা। তবে আপনার বুদ্ধিটা কত দূর থাকবে একটু চিন্তা করেন তো বসে বসে। 1 GB মেমোরি
যেই ডিজাইন যেই কালার, 8 GB মেমোরির ডিজাইন কালার একই নাকি আলাদা? ভেতরের কারবারে 1 GB মেমোরি দুর্বল, 8 GB মেমোরি সবল। কিন্তু 8 GB কেন, 64 GB-টাও হঠাৎ করে হ্যাং হয়ে যায়, যায়নি? আমাকে বোকাদের ব্রেন কখনো হ্যাং হয় নাই, বুদ্ধিজীবী চাপাবাজদের ব্রেন হ্যাং হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে মদের বোতল নিয়ে বউরে মা কয়, কেন? তারা জ্ঞানী। মাইয়ার সামনে অর্ধুলঙ্গ হয়, মদ পান করে মাতাল হয়ে যায়, কেন? তারা জ্ঞানী। আর আমরা বক্তা হইয়া এত সম্মানের চেয়ারে বৈশাও মা বাবার খেদমতের চেষ্টা করি, আমরা বোকা। এজন্য সরকার আমাদেরকে 1 টাকাও দেয় না। কষ্ট করে আটার রুটি খেয়ে, ডাউলের পানি খেয়ে খেয়ে, কষ্ট করে একটা জামা একটা লুঙ্গি পরে পরে লেখাপড়া করেছি, কষ্ট করে আলেম হয়েছি, সরকার 1 টাকাও দেয় নাই। কওমি মাদ্রাসার জন্য কোনো বরাদ্দ ছিল না, বরং বৃহৎ এক গোষ্ঠী ইসলামের ব্যানারওয়ালারা মুসলমানের সন্তান হইয়াও কওমির বিরোধিতা করেছে। এরপরও আমরা সরকারের গালি দেই না। সরকারের 1টা টাকা কোনো আমাদের বোকা হুজুরদের দ্বারা ক্ষতি হয় নাই, কোনো প্রমাণ নাই। বরং এই দেশে যত পঙ্গু সন্তান আছে এদেরকে লালন পালন, খানা দানার, বাসস্থানের দায়িত্ব সরকারের। কিন্তু আমরা এই ছাত্রগুলোকে ধরেই, মানুষগুলোকে ধরে ধরে কোরআন শিখাই, আলেম বানাই, অন্ধ হাফেজ, অন্ধ আলেম, ফ্রি খানা, তোর টাকা লাগবে না, ফ্রি। এরপরে আলেম হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। এদেশের আলেমরা উম্মতের যেমন চির বন্ধু, এবং এই দেশের বন্ধু, স্বাধীনতার বন্ধু, যারা এই কথা মানে না তারা দুর্নীতিবাজ, তারা মানবতার দুশ্মন, তারা ইসলাম ও মুসলমানের চূড়ান্ত প্রকাশ্য দুশ্মন। এবার একটা নগদ প্রমাণ দেই, নগদ, একেবারে নগদ, যেটা বিশ্বাস করলে ওর গোষ্ঠী শুদ্ধ দেই না। নগদ একটা প্রমাণ দিচ্ছি। করোনা গেল, করোনা, শিক্ষিত 2টা সন্তান বাবায় রেখেছে, আমি বলবো ওরা কুলাঙ্গা। বাবায় করোনায় আক্রান্ত হয়ে গেল, গরিব লোকের টাকা দিয়ে কয় লাশটা রাস্তার বাইরে ফেলে দে, বাইরে ফেলে দিল, জানালা লক করে দিল। ওই কুলাঙ্গার 2টা সন্তান, বাবার লাশটা কি কুত্তায় খাইলো না জানাজা হলো একবারও দেখে নাই। ইতিহাস মুছে দেওয়ার সুযোগ নেই। আমার দেশের এই করোনার সময় শত শত করোনার লাশ আমার কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা কাঁধের মধ্যে নিয়া এই করোনার লাশ গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পরায়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এটাকে অস্বীকার যে করবে ওর 14 গোষ্ঠী বেঈমান। আমি ময়দানে বলি, সেদিনও ঢাকায় বলছি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। যারা লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। চাই তুমি মাদ্রাসার ছাত্র হও, চাই তুমি স্কুলের ছাত্র হও, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কিছু লেখো, তুমি মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। এদেশের বড় বড় আলেম, তুমি ক্লাস 5-এ পড়ো, মাদ্রাসায় কাফিয়া পড়ো, একজন আলেমের ফেসবুকে লেখা দিল, অমুক বড় একজন আলেমের নাম দিয়ে দিল, উনি অমুক দলের দালাল। ব্যাস, কে লেখছে? একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় 5 ক্লাস পড়ে,
স্কুলে 5-এ পড়ে, লেখা দিছে অমুক হুজুর অমুক দলের দালাল। তুমি কি বুঝো দালালে? তুমি হুজুরের ক্ষতি করো নাই, তোমার নিজের কপাল নিজে পুড়তেছো। টের পাইবা সময় মতো কত ধানে কত চাল। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর নবী আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতে তো যেতে চায়। জান্নাতের পথ, কোরআন শরীফ পড়তে পারেন, আরবি হাদিস পারেন, ব্যাখ্যা পারেন, আরবি তাফসীর পড়তে পারেন, তাহলে জান্নাতে যাবেন ঠিক, পথ চিনেন না। কোরআন শরীফের পথ বাতানো আছে, আরবি পারেন না। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে পথ লেখা আছে, আপনি আরবি বুঝেন না। এই যুগের একমাত্র আর দ্বিতীয় নয়, শুধুমাত্র উম্মতকে জান্নাতের পথ দেখাবার একমাত্র দায়িত্বশীল উলামায়ে আহলে হক, আর কেউ। অতএব এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যারা কথা বলে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমি একটু শালীন ভাষায় বলছি, এর থেকে আরো ডিপ ভাষাও আমার জানা আছে, এর থেকে আরো কঠিন ভাষাও আমার জানা আছে। আমি একটু শালীন বললাম, অভিশপ্ত সন্তান। আমি কিন্তু যারা অল টাইম নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আল্লাহ মানে না, নবী মানে না, আমি এদেরকে কিন্তু ডাইরেক্ট ইশারা করি না। ইশারা করছি তাদেরকে যারা আলেমের সম্মান বুঝে, কোরআনের মান বুঝে, মাদ্রাসায় পড়ে, ইসলাম ইসলাম জিকির করে। এরা যখন আলেমের বিরুদ্ধে লেখে, আমি ওদেরকে টার্গেট করে বললাম, ওরা মা বাবার কি বলছি, অভিশপ্ত সন্তান। অল্প দিন অপেক্ষায় থাক। আমি যে বলে গেলাম কথাটা, অল্প দিনে টের পাবি। হাত থাকবে, হাতের পাওয়ার থাকবে না। চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি, পাশে লোক পাবি না একজন আপনজন। মনে রাখ, লিখে রাখ। ছাত্রদেরকে বলছি, ছাত্রদেরকে লিখে রাখ। ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায় উম্মতের পেছনে। কি দেন আপনারা গালি ছাড়া? পৃথিবীতেও এই কথা বলার মতো কষ্টের কাজ আর কোনটা নাই। কিসের রডের কষ্ট, রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, রাস্তায় মাটি কাটার কষ্ট, কিচ্ছু না। রাত নাই, দিন নাই, ফজর, যোহর, আসর, মাগরিব, 2 ঘন্টা 1.5 ঘন্টা চিৎকার, ঘুম নাই। অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি ঘুম নষ্ট করো মোবাইলে আকাম করে, আর আমাদের ঘুম নষ্ট করি না, দিনের স্বার্থে ঘুমাইতে পারি না, কিন্তু এরপরও আল্লাহ সুস্থ রেখেছেন। এটা আল্লাহ পাকের কুদরতি রহমতের একটা নিদর্শন। কিন্তু তুমিও রাতের ঘুম নষ্ট করো কি করে? তাহাজ্জুদ পড়ে না মোবাইলে আকাম করে? টের পাইবা সময় মতো। মানুষ এতটা খারাপ হতে পারে যে নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করতেছে। আমার যুবক বাবারা, সমাজ নষ্ট করলো এই মোবাইল দিয়া। মা বাবার সাথে বেয়াদবি এই মোবাইল, ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে এই মোবাইল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না, কানের শক্তি থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। তুমি আমি হুজুরের কথা মানার দরকার নেই, আমরা তো বোকা। গুগলে সার্চ দাও, তোমাদের মুরব্বীরা বসে আছে, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক, চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, গুগলে যাও। অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় লেখা আছে, বুঝো। অথচ তুমি হাসতেছো আমার কথা শুনে, না যে হুজুরে কি কর। কত যুবকরা তো মোবাইল মোবাইল করতে করতে ল্যাংটা পাগল হয়, রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে। এই যুবক, আমি মিথ্যা বলছি? তোরা যেহেতু এই লাইনের প্রতীক, সাক্ষী দে আমি সত্য বলছি না মিথ্যা। কথা বলো না কেন? মানো আর না মানো, সত্য কথাটার সাক্ষী দিও, এটা আমার অনুরোধ। মোবাইলের দ্বারা পাগল হয় নাই রাস্তায়? যুবকেরা হয় নাই?
এই গেমস খেলে খেলে পাগল হয় নাই? তুইও হবি, ডেটটা দে কবে, কারণ তুইও তো এই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যাবি। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আমিনও কয় না? মোবাইলে কেমন ধরা ধরছে, কিছুক্ষণ কথা শুনবেন, নিয়ত আছে তো? ওই যে শুরুতে বলছি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। এই ওয়াজের প্রচারণা অনেক আগের থেকেই চলতেছিল, অনেকে আসবেন বলতেছিল, আসতে পারে নাই। আবার অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, ঠিক নেই? কারণ বহুদিনের, বছরের একটা দিন কতজনের সাথে মোলাকাতের ডেট আজ। আর এক দল আছে কোথায়? দোকানে, মার্কেট আছে, আছে না? ওয়াজের উপলক্ষে মার্কেট, হ্যাঁ, নারী পুরুষ সম্মিলিত, সেখানে বাজার চলতেছে। এখানে জান্নাতের বাগান, রসুল বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওখানে জাহান্নামের বাগান। কোথায়? বাজারে। মহিলারা আসেনি, বাজারে আসেনি, পুরুষ আসেনি, বেপরদা হয়নি, ছোট গুনাহ না কবিরা গুনাহ? এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। ওই বাগানের দায়ভার কে নিবে? আমি। 2-3 ঘন্টা বয়ান চলবে, না খাইলে মরবেন। পান খাওয়া লাগবে, বিড়ি টানা লাগবে, তাহলে দোকানপাট কেন? আচ্ছা, দোকানপাট দূরের থেকে অনেকে আসে, একটু পানি পান করবে, কিছু খাওয়ান দাওয়ান থাকতে পারে। মহিলারা আসবে এমন দোকান কেন? মহিলা দোকানে যাবে সেই দোকান কেন? আশেপাশে স্থায়ী মার্কেট নাই, বাইনতলা মার্কেট নাই, আরো আশেপাশে আপনাদের কি থানা নাই মার্কেট, টেম্পোরারি মার্কেট। খানা দানার জন্য আল্লাহর মেহমানরা আসবে, কোরআনের কথা শুনবে, এদের জন্য একটু খানা দানার ব্যবস্থা থাকতে পারে দোকানে। মহিলা এসে আড্ডা দিবে, সেই দোকান কেন? বেলুন কেন? খেলনার দোকান কেন? ঘুরে ফিরে 5টা দাও যাদেরকে, ওদের এলাকায় যাও, ওই দরবারে যাও, 3 দিন 3.5 দিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ চরমনের মাঠে পড়ে থাকে, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবা না। একটা খেলনার দোকান নেই, বেলুন তো ঘরের কথা। যাকে এত গালি দাও, ঘুরে দেখো, দেখে আসো। একটা বিড়ির দোকান নেই, একটা বিড়ি খোর নাই, এরপরও বিরোধিতা। গতকাল বলেছিলাম, ও এলাকার মানুষেরা, এক জায়গায় গেছিলাম, তাবলীগের দ্বারা এই বাংলাদেশের মুসলমানের ইমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে, সত্য কথাটা আমি কিন্তু বলছি, মানেন না মানেন স্বীকার করেন। তাবলীগের দ্বারা এই দেশের মুসলমানের, হ্যাঁ, সত্য কথা বললেন, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি, কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। খাঁটি পীর, কোনো ভেজাল নাই, এরকম পীর নাই বাংলাদেশে। এদের দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, তাহলে বিরোধিতা করো কেন? বিরোধিতা করবে বেঈমানের বাচ্চাগুলো, তুই মুসলমান হয়ে বিরোধিতা করো কেন? কি তাবলীগের বিরোধিতা কেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুরের বিরোধিতা কেন? আমাকে 2টা জবাব দাও। এই বিরোধিতার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? 2টা জবাব দাও। যদি মনে করো হুজুর আমার লাভ, ইসলামের লাভ নাই, তাহলে আমি চুপ থাকবো। আর যদি বলো না ইসলামের লাভ, তো আমাকে বলো, আমিও বলবো। তাবলীগের বিরোধিতার দ্বারা ইসলামের লাভ কি, তোমার লাভ কি বলো? কোন হুজুরে তোমাকে বিরুদ্ধে লাগাই দিছে, আর এক হুজুরের পেছনে তোমাকে লাগাই দিছে কেন?
আল্লাহ হেদায়েত দান করুন। এইবার আসেন ফলাফল কি? বিরোধিতার কারণে আমাদের তাবলীগের খেদমত কমতেছে। তাবলীগের মধ্যে পাক কয়টা বলেন? 2 পাক, কাজ বাইরে গেছে। কথা হয় না। সাদ সাহেবের লাইনে যারা দাবিদার এরা কি বিড়ি টানে বলেন? গাঞ্জা খায়, বেপরদায় চলে, এরাও দাওয়াতের কাজ করে না? যারা ভিন্ন লাইনে ওলামাদের সাথে আছে এরাও করে না? তাহলে 2 পাক হওয়াতে দিনের কাজ কমছে না বাড়ছে? বিরোধিতা আরো করো, আরো বাড়বে। কওমি মাদ্রাসার খেদমত কমতেছে না বাড়তেছে? তো তুমি বিরোধিতা করে কমাইতে পারলা না, এই বিরোধিতা করো কেন? সরমনের খেদমত কমতেছে না বাড়তেছে? তো বিরোধিতা করো কেন? কয় আমার আব্বা আম্মার একটু বদদোয়া লাগছে তো কপালে, এই জন্য এই কাজটা পাইছেন। নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলে। রাগ করলেন? রাগ করলেন? আবার কেউ বলবে হাফিজ ভাই মোহাব্বত করে আসি বয়ান শুনতে, আপনি গীবত শেখায়াত শুরু করলেন কেন? আবার যাবো দিকে সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? গীবত করা কি হালাল না হারাম? যুবক বাবারা বলো, তোমরা আমার কলিজা। রসুল বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আমনে বুড়া, আমনে বেজারে বই রইলেন কেন? নবী আমনের কইছে, এক বুড়ার আগে বই রয়েছে। আরে সেই সময় আবু জাহিল এক বুড়া, রসুলের দুশমন। আবু লাহাব এক বুড়া, রসুলের দুশমন। যুবক রসুলের উপকার করেছে, বলে কে সে? বলে 12 বছরের যুবক হযরত আলী। রসুলের হাতে হাত রাখলেন, 7 থেকে 12 এর মধ্যে রসুলের হাতে হাত রাখলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে কে কে? সে আলীর দাম কত? রহমতের নবী বলেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার সাহাবী আলী। ঘুমায় কি? ঘুমান কেন? তাহাজ্জুদ করছেন রাতে না মোবাইল চালাইছেন? বুঝা তো কঠিন। মোবাইল চালাইতে বুঝুন তাহাজ্জুদ করছি সারা রাত। রহমতের নবী বলেন যুবক আমার কলিজা, রহমতের নবী আবু বকর সহ রাস্তা দিয়ে চলতেছেন। চেটিয়াল খোলা ময়দানের ভেতরে রাখাল বকরির পাল নিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা। রসুলের সাহাবী আবু বকরের সহ। নবী বলেন ক্ষুধা লাগছে, একটা বকরির দুধ যদি একটু পাইতাম ক্ষুধা নিবারণ করতাম। রাখালের ডাক দাও, এই রাখাল, তোমার এখানে অনেক বকরি, একটা বকরি দাও যেই বকরিতে দুধ হয়, আমি দুধ পান করব। নবী পরিচয় দেন না আমি কে, আবু বকরকে। রাখাল ডাক দিয়া বলেন এ বকরির পালের আমি শুধু রাখাল, আমি একটা বকরির মালিক না, আমি দেওয়ার অনুমতি নাই। চাইলেন কে? কথা কয় নবী চাইছে, আমার দিবে না রাখাল। নবীকে তাহলে শুনো, এমন একটা বকরি আমার সামনে দাও যেই বকরিটা কোনদিন দুধ দিবে না, তোমরা যেটাকে বাজা বলে দূরে রাখছো, দুধ দিবে না, এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেটা দুধ জীবনেও দিবে না। এরকম বকরি আছে? নবীর সামনে এনে দিলেন। রহমতের নবীর হাত মোবারক যখন বকরির ওলানে লাগাইলেন, দুধ বের হয়ে গেল। নবীও পান করলেন, আবু বকর করলেন। রাখালের কাছে তুমি একটু কোরবানি করো।
রাখাল গেছে পেরেশান হয়ে, এই লোককে জীবনে যেই বকরির দুধ হবে না, এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল। কার কুদরত? তাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রাখাল টের হয়ে গেছে এই লোক সেই লোক না। রাখাল কি বুড়ানি? অল্প বয়স। বকরিটারে এবার নবী কয় যেখানে ছিল ওখানে দিয়ে দাও, যাও। পালের ভিতরে দিয়ে দিল। রাখাল একটা দৌড় মারলো। পরিচয় চাইলেন, আপনি কে? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দরুদ পড়েন না কেন? জেলাপি নাই এই জন্য না? আশেকে রাসূল আবার জেলাপি পাইলে জোরে কর, জেলাপি নাইলে দরুদ পড়ে না। হারকে বাশদ আমেলে সাল্লু মুদাম, আতিশে দোজখ শাবত বরওয়ায়ে হারাম। বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার, কমপক্ষে পারলে 300 বার সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো আসতে বলেন আল্লাহ কি আসতে কইলে শুনে না? শুনে। জোরে বলার দরকারটা কি? আজকে থেকে এই যুক্তিটা ফজরের নামাজে লাগাই দিবেন। ইমাম সাহেব, আমার আল্লাহ পাক আসতে বললে শুনেননি? হ্যাঁ শুনি। তাহলে ফজরের সময় কেরাত আসতে করো, জোরে পড়ার দরকার নাই। চলবেনি যুক্তি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আমার আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়ে কি হয়? বেঈমান হয়, নাস্তিক হয়। বেশ্যা তাসলিমা নাসরিন যুক্তি দিছে। মুসলমান আছে না বেঈমান? বেঈমান। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে? রাখাল হিসাব পরিচয়টা যখন পাইছে, আমার কালেমা পড়ায় না। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল? ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজা টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হয়েছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে বয় চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশমনে আবার হামলা করেন। আর নবীর মনে দুঃখ, কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না, ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নম্বরের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় না, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য। মাওলায় কবুল করেছেন, ওমর নিজের কল্লা রাসূলের সামনে বিলীন করে দিলেন। 40 নম্বরের মুসলমানকে, বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই, কিন্তু টাকা নাই, পয়সা নাই, আমি পরামর্শ দিব,
ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না। খবরদার, তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবায় যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিরক্ষারাম নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইনি না, যেই শিক্ষক তোরে পশুর থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়া। মরার আগে বিছানায় পড়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী কি বলেন? রাসূল দোয়া একটা কইরা দিছে, আমি হইলাম ইলম ও হিকমতের ঘর, আর দরজাকে আলী। ইলম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিন। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন দুই জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার চাইলে দিছে, সার লাখে লোকটা কয় চিনো না তুমি? কয় না। আমি এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। ও শিক্ষিত না? সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়াটা না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে ইলম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারীবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না? ১৫০০ বছর হয়ে গেল, নবী নাই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোন সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যে এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান। সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নেই? সম্মান কে দেয়? কোন মানুষের কাছে চাবি আছে? যদি কারো কাছে থাকতো, আমাকে হুজুরগো কত আগে ভাড়াইয়া মারতো। চেষ্টা করে পারে না, কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? وتعز من تشاء وتذل من تشاء। এই উঠলেন মোনাজাত দিয়ে দেন, কাইন্দেও দিস পাইবেন না, কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, তাহলে হ্যাঁ আইছেন কেন? ওই রাস্তায় কত আসে যে রসুলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ান শুনে। আপনি এনে ঢুকলেন কেন?
এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।